আঘাত করতে 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 ওই কুকুরের চামড়া ফেটে রক্ত বাইর হয়, কিন্তু কুকুরটা যায় না। আরেকজন বলে এত আঘাত করার দরকার নাই, এটা পাথরের টুকরা হাতে নাও, কুকুরের মাথার উপরে মারো, মাথা ফেটে যাবে, রক্ত খনন হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, ওই কুকুর দুনিয়ার থেকে চলে যাবে, আমাদের জন্য সহজ হয়ে যাবে। যুবক কান্না করে, আমার এত আদরের কুকুরটা তোমরা মেরে ফেলবা, যেই কথা সেই কাজ। একজন যুবক হাতের মধ্যে যখন নাকি পাথরের টুকরাটা নিল, কুকুরের মাথায় মারবে, কুকুর সবেমাত্র আকাশের দিকে মাথাটা উঠাইয়া আসমানের মালিক আল্লাহ তাআলাকে কি যেন বলতে লাগলো। কুকুর বলতে লাগলো, মালিক তোমার এই ইমানদার বান্দারা মনে করতেছে আমার দ্বারা তার কোনো ক্ষতি হয়ে যাবে, ও মালিক আমার অন্তরের ভাষাটা বুঝার একটা ক্ষমতা দিয়া দাও, তৌফিক দিয়া দাও, আমার জবানটা খুলে দাও, আমি কুকুর তোমার ইমানদার বান্দাদের পক্ষে একটু কথা বলতে চাই। এই কথা বলতে দেরি হলো, কুকুরের জবান আমার আল্লাহ খুলে দিল। সুবহানাল্লাহ কোন? কুকুরের জবান কে খুলে দিলেন? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কুকুর এবার জবান খুলে গেল। কুকুর ডাক দিয়া বলে, ও যুবক চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমরা যেমন ইমানদার, আমার দ্বারা তোমাদের ইমানের কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা তোমাদের ইমানের হেফাজত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমের বর্ণনায় রাসূল বলেন, মান হাফিজা আশরাল আওয়াখির মিন সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। মুসলিমের বর্ণনায় রাসূল বলেন, আমার কোন উম্মত নর নারী যদি সূরাতুল কাহফের শেষ 10টি আয়াত মুখস্থ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন আমার ওই উম্মত নর নারীকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। শুধু তাই নয়, নাসাই শরীফের বর্ণনায় আসছে, রাসূল বলেন, মান ক্বারা 10 আয়াতিন মিনাল কাহফ, আমার কোনো উম্মত নর নারী যদি সূরাতুল কাহফের যে কোনো 10টি আয়াতে কারিমা মুখস্থ করে, আল্লাহ রব্বুল আলামিন আমার ওই উম্মত নর নারীকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। ভাইরা আমার, তাহলে প্রথম হাদিসে প্রথম 10 আয়াত, দ্বিতীয় হাদিসে দ্বিতীয় 10 আয়াত, শেষ 10 আয়াত, তৃতীয় অংশে যে কোনো 10 আয়াত যদি কেউ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন একটু আওয়াজ করে বলেন, কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কোরআন কোথায় শিখবেন? স্কুল কলেজে গেলে কোরআন শেখানো হয় না? না, এই কোরআন যদি শিখতে হয় উম্মে হাবিবার মতো মহিলা মাদ্রাসা দরকার। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলা দিলে কোরআন শিখবে, হাদিস শিখবে, স্বামীর খেদমত শিখবে, মা বাবার খেদমত শিখবে, মুরব্বীদের খেদমত কেমনে করতে হয় এটা শেখানো হবে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূর। আল্লাহু আকবার। মা বাইনাল জুমআতাইন, আমার আপনার নবী বলেন, আমার কোন উম্মত নর নারী যদি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করে, রব্বুল আলামিন তাকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর দ্বারা পরিপূর্ণ করে দিবে। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে রাসূল বলে, মান ক্বারা সূরাতাল কাহফ ইয়াউমাল জুমআতি সাতাআ লাহু মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা
হাবিব বলেন আমার কোন উম্মত নরনারী যদি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন আমার ওই উম্মত নরনারীকে হাসরের ময়দানে এই তেলাওয়াতের বিনিময়ে তার পায়ের নিচ থেকে আকাশ পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন ও মুমিন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন শুধু নূর হবে না, কোন নর নারী যদি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা, এটা কিয়ামতের দিন তার জন্য নূর হবে, আলো হবে, যেই নূর দিয়া বান্দা ফুলসিরাতের ব্রিজ পার হয়ে যাবে। ভাইরা আমার, শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, আমার কোন উম্মত নরনারী যদি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে রব্বুল আলামিন বলেন হাবিব আপনার উম্মত নরনারীকে জানায় দেন গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী যত গুনাহ হয় সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। তাহলে আওয়াজ করে বলেন গুনাহ মাফ করার মালিক তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারো অনুভব। ঠিক কিনা ভাইরা আমার? কয়েকটা হাদিস শোনাইলাম, ফজিলত শোনাইলাম। এবার আসুন এই সূরা কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, শুনতে রাজি আছেননি? আছেন? আল্লাহর পয়গম্বর যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, ইমানের কথা বলে, বেঈমান আবু জাহেল সহ, উকবা ইবনে আবু মুঈত সহ, নজর ইবনে হারিস সহ সবাই রাসূলের বিরোধিতা করে। এখন এই সমাজে অনেক মানুষ আছে কোরআনের কথা বললে, ইমানের কথা বললে তারা সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? সহ্য করতে পারে না। আলেমের বিরুদ্ধে কথা বলে, ইমামের বিরুদ্ধে কথা বলে। অনেক মানুষ আছে ইমামের বিরুদ্ধে কথা বলে। ইমাম যখন সুরের বিরুদ্ধে কথা বলে, ইমাম যখন ঘুষের বিরুদ্ধে কথা বলে, মসজিদের সভাপতি রাগ করে, সেক্রেটারি রাগ করে, চাকরি হারায় ফেলে। এমন মসজিদের সভাপতি কমিটি আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যখন কালেমার কথা বলে, বেঈমানরা বলে মুহাম্মদ আপনি কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেন? লাত মানাত উজ্জাতের বিরুদ্ধে কেন কথা বলেন? আমাদের মূর্তিদের বিরুদ্ধে কেন কথা বলেন? ও মুসলমান, আমি জানতে চাই কোন মুসলমানরা কি মূর্তির পক্ষে কথা বলতে পারে? কথা বলেন না কেন? পারে? আমরা কি মূর্তির পক্ষে কথা বলতে পারবো? মূর্তির পক্ষে কথা বলতে পারবো না। বট গাছের পূজা, তুলসী গাছের পূজা, আগুনের পূজা, লিঙ্গের পূজা, ল্যাংটার পূজা কোনো মুসলমান কি করতে পারে? কোনো মুসলমান করতে পারে না। আল্লাহর পয়গম্বর যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলো, কোরআনের কথা বলতে আরম্ভ করলো, বেঈমানরা এবার বলতে লাগলেন কি ব্যাপার, মুহাম্মদ তো আমগো ধর্মের বিরুদ্ধে কথা বলে, কেমনে ঠেকানো যায়? এবার তারা সিদ্ধান্ত বসার পরে বলতে লাগলো চলো মদিনায় চলো, মদিনার মধ্যে তাওরাতের আলেম আছে, ওদেরকে জিজ্ঞাসা করব, সে যে কোরআনের কথা বলে, ইমানের কথা বলে, সে যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকে, আল্লাহ যদি তারে নবী বানায়া পাঠায়া থাকে, তাহলে ভালো করে শোনো, তাদের তাওরাতের মধ্যে আছে, জবুরে আছে, ইনজিলে আছে। কথা কোন ঠিক কিনা? এবার আবু জাহেল কয়েকজন মানুষ, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুঈত সহ সবাইকে মদিনায় পাঠায়া দিল। মদিনায় যাওয়ার পরে এবার তাওরাতের আলেমদেরকে জিজ্ঞাসা করলো, আমাদের মক্কাতে একজন মানুষ, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি ঈমানের কথা বলে, কোরআনের কথা বলে, কালেমার কথা বলে, এটা কি সত্য না মিথ্যা আমরা কেমনে বুঝবো, কি করব? এবার তাওরাতের আলেমগুলো বলল, আমরা তাওরাত কিতাব পড়ে পেয়েছি, আমরা জাবুর পড়ে, ইঞ্জিলের তত্ত্ব থেকে শুরু করে তাওরাত জাবুর ইঞ্জিলের মধ্যে সব জায়গায় আছে একজন লোক আসবে, তার নাম হলো মুহাম্মদ, পিতার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা সবাই যখন গেলাম, বেঈমানরা বলে সবাই মদিনায় যাওয়ার পর এমন সময় ওই তাওরাতের আলেমগুলো বলতে লাগলো, এমন এমন বর্ণনায় যদি পাওয়া যায় তাহলে সে তো নবী, তবে আরও চেনার জন্যে তাকে তোমরা 3টা প্রশ্ন করবা, এই 3টা প্রশ্ন আমরা তোমাকে শিখায়া দিব, আমরা তোমাদেরকে শিখায়া দিব। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, দেরি করবা না, দেরি করবা না, মুহাম্মদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। প্রশ্ন কয়টা? কথা কোন কয়টা? প্রশ্ন হলো 3টা। এবার তাওরাতের আলেমগুলো বলতে লাগলো, শোনো শোনো, 1 নম্বরে প্রশ্ন হলো 7 যুবকের ব্যাপারে, 2 নম্বরে প্রশ্ন হলো ওই রূহ কাকে বলে, 3 নম্বর হলো ওই বাদশার ব্যাপারে যেই বাদশা গোটা পৃথিবী শাসন করেছে। এই 3টা প্রশ্ন মুহাম্মদকে গিয়া করো। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি সত্য নবী হয়ে থাকে তাহলে উত্তর দিতে পারবে, কোনো সমস্যা নাই। আর সে যদি উত্তর দিতে পারে, দেরি করবা না, দেরি করবা না, তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। দেরি করবা না, হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। তবে শর্ত হলো 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন কয়টা? জোরে কোন কয়টা? ভাইরা আমার, এবার তারা একটু ভাব নিছে আর কি। নবী পয়গম্বরের সামনে এসে এবার বলতে লাগলো, মুহাম্মদ শোনো, তোমাকে আমরা মানব, কোনো অসুবিধা নাই। তুমি যদি কোরআনওয়ালা হয়ে থাকো, আসমানওয়ালার পক্ষ থেকে যদি এসে থাকো, আমরা তোমাকে মানব, কোনো সমস্যা নাই। তবে 3টা প্রশ্নের উত্তর দাও। আমার নবী কথা শুনে খুশি হয়ে গেল, কারণ আমার নবী যত কথা বলতেন নিজের থেকে বলতেন না, যা বলতেন কার পক্ষ থেকে বলতো? নিজের থেকে কোনো কথা নয়, যা বলে কার পক্ষ থেকে? আর হুজুর এখন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বলে। এবার আমার আপনার নবী বলেন আপনাদের কি প্রশ্ন? এবার তারা একটু ভাব নিছে আর কি, আমরা প্রশ্ন করলে মুহাম্মদ তো উত্তর দিতে পারবে না। আর আমার নবীও মনে মনে ভাবে, আমার থেকে তো আমি কোনো উত্তর দেই না, যা উত্তর দেই সব তো আমার রব আল্লাহর পক্ষ থেকে, আমার কোনো অসুবিধা নাই। এবার তারা বলল, মুহাম্মদ বলো। 1 নম্বরে হলো 7 যুবকের ব্যাপারে, ওই 7 যুবকের কাহিনী তুমি আমাদেরকে শোনাও, ঈমান দীপ্ত ঘটনা তুমি আমাদেরকে শোনাও। 2 নম্বরে হলো রূহের ব্যাপারে, 3 নম্বর হলো ওই বাদশার ব্যাপারে। এই 3টা প্রশ্ন আমার নবীকে করা হলো। আমার আপনার মায়ের নবী তিনি ডাক দিয়া বলে, আগামীকালকে উত্তর দিব, কোনো অসুবিধা নাই। কবে উত্তর দিবে? আগামীকালকে। কারণ নবী তো অপেক্ষায়, কে আসবে? জিব্রাইল। কে আসবে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসবে, আমি উত্তর দিব, কোনো অসুবিধা নাই। এমন সময় আগামীকালকে পার হয়ে গেল, বেঈমানরা চতুর্দিকে বলা বলি করতে লাগলো, মুহাম্মদ তো বলেছে উত্তর দিবে, কিন্তু উত্তর কেন দিল না? সে আসলে সত্য নবী না মিথ্যা নবী, ভণ্ড নবী? রসুলকে গালিগালাজ করতে আরম্ভ করলো। আমার আপনার মায়ার নবী 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ, এমনকি 12 দিন পর্যন্ত পার হয়ে গেল, 14 দিন
পর্যন্ত পার হয়ে গেল। আমার আপনার নবী এবার আকাশের দিকে হাত তুলে বলে, মালিক, বেঈমানরা আমাকে প্রশ্ন করেছে, আমি কেমনে উত্তর দিমু? আল্লাহ, আমি তো নিজের থেকে কোনো উত্তর দেই না। জিব্রাইল তো দৈনিক আমার কাছে আসে, এখন জিব্রাইল কেন আসে না? আমার আপনার নবী যখন কান্না করি, এমন সময় আল্লাহ ডাক দিয়া বলে, ও জিব্রাইল কই? আর দেরি করিও না, চলে যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে যাও। তবে শুনো শুনো শুনো, একা যাইবা না, তোমার সঙ্গে করে বেঈমানদের প্রশ্নের জবাব দেওয়ার জন্যে সূরাতুল কাহাফ লইয়া যাইবা। সুবহানাল্লাহ, জোরে পড়েন। শুধু সূরা কাহাফ নয়, তোমার সঙ্গ করে আমার পক্ষ থেকে আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা লইয়া আমার বন্ধুর কাছে হাজির হইয়া যা। এবার জিব্রাইল আমিন ৭০,০০০ ফেরেশতা সহ সূরাতুল কাহাফ নিয়ে আমার আপনার নবীর কাছে আসলেন। এসে রসুলকে সালাম দিলেন। সুবহানাল্লাহ পড়েন। কি দিলেন? সালাম দিলেন। আমার নবীর মনটা খারাপ। রসুল বলতে লাগলেন, জিব্রাইল, আপনি এতদিন কেন আসলেন না? এবার জিব্রাইল আমিন কোরআনুল কারীমের আয়াত শোনালেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এবার জিব্রাইল আমিন বলেন, ও পয়গম্বর, এতদিন পর্যন্ত আমি কেন আসি নাই? কারণ আমি তো আমার নিজের থেকে আসি না, আমি আসি কার তরফ থেকে? কার অর্ডার হলে? আল্লাহর অর্ডার হলে আমি আসি তো, কিন্তু আল্লাহর অর্ডার হয় নাই, আমি আসতে পারি না। আমার আপনার নবী বলে, জিব্রাইল, এত দেরি কেন করলাম? এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোনো কথা বলবেন, বলবেন না আগামীকালকে বলবো, বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি আগামীকালকে বলবো। এটা রসুলকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। ওই শিক্ষা থেকে আমাদের উপরেও শিক্ষা আছে না নাই? কথা কোন আছে না নাই? শিক্ষা আছে আমাদের উপরে। এক মাদ্রাসার ছাত্র বাড়িতে গেছে, বাবা যাবে কোরবানির গরু কেনার জন্যে বাজারে, পকেটে টাকা নিছে, নেওয়ার পরে কয়, বাবা বাজারে যাচ্ছি, দোয়া করিও, গরু কিনতে যাব। ছোট বাচ্চা, মাদ্রাসায় পড়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তায় হাঁটলে ডান দিকে, ঘুমাইতে গেলে দোয়া, বাথরুমে গেলে দোয়া, মসজিদে গেলে দোয়া। এগুলা কোথায় শেখায়? কোথায় শেখা ভাই? মাদ্রাসায় শেখা। তো ছাত্র মাদ্রাসায় পড়ে, বাবা হইলো আর কি কোনো মতে আছে আর কি নেতাকর্মী। যেই নেতাকর্মী গো পক্ষে আমার দেশের কলিজার টুকরা যুবক ভাইয়েরা কথা বলতে গিয়া, আমার দেশের যুবক ভাইয়েরা নেতার পক্ষে এতদিন স্লোগান দিছে, আর ওই নেতা এখন যুবকদেরকে রেখে বিদেশ চলে গেছে। কথা ঠিক না বে ঠিক? বিদেশ গেছে। বাংলাদেশে ইতিহাস সর্বপ্রথম যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে এমপি মন্ত্রী যা ছিল সব সুরের দল একসাথে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? একসাথে গেছে। এটা ইতিহাস বাংলাদেশের। ভাইরা আমার, ছোট বাচ্চা বলে, আব্বা আপনি বাজারে যাবেন, ইনশাআল্লাহ বলেন। কি বলেন? ইনশাআল্লাহ বলেন। ওই বাচ্চার কথা শুনে বাবা মিজাজ খারাপ করে দিছে, কারণ আলেমদের পক্ষে কথা ভালো লাগে না, আলেমদের কথা ভালো লাগে না। তলবে আলেম দেখলে অনেকে নাক ছিটকায়, সহ্য করতে পারে না। আছে না নাই? কই পরের বাড়ির খায় আর ঘুরে কাম কি? ও বেটা, তোমারে খাওয়াই না কে? হুজুর ঘরে কেন খাওয়ায়?
মাগনা তো খাওয়াই না। হুজুররা দোয়া করে, তোমার বাবার জন্য দোয়া করে, তোমার মায়ের জন্য দোয়া করে, মাদ্রাসায় পড়ার কারণে তোমার বাবা মায়ের জন্য দোয়া করে। আর তুমি তো এমন কপাল পোড়া, বাবা তোমার 20 বছর খাওয়ায়া বড় বানাইছে, বাবা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, বাবার কবরের পাশ দিয়ে তুমি চলে যাও, গান বাজাইতে বাজাইতে যাও, বাবার কবরের পাশে দাঁড়াইয়া খাড়ায়া খাড়ায়া পেশাব করো, এমন সন্তান আছে না নাই? এই শিক্ষাগুলো মাদ্রাসায় দেওয়া হয়। ওই সন্তানটা বলে, বাবা ইনশাআল্লাহ বলে আপনি বাজারে যান। কই পকেটে টাকা আছে, বাজারে যাইতে হলে ইনশাআল্লাহ কেন বলতে হবে? আল্লাহ যদি চায় তাহলে তো গরু কিনতে পারবেন, কথা ঠিক কিনা? কিন্তু বাবা বলে, আমার পকেটে টাকা আছে, আমি বাজারে গিয়ে গরু পছন্দ করব, কিনবো। ইনশাআল্লাহ বলার কি হলো? নাক ছিটকায়া বাবা চলে গেল। চলে যাবার পরে গরু খরিদ করলেন, গরু কিনলেন। কেনার পরে এবার পকেটে হাত দিছে, হাত দিয়া দেখে টাকা নাই। কি নাই? পকেটে হাত দিয়া দেখে টাকা নাই। এবার যে বান্দা থেকে গরু খরিদ করলো বলল, ভাই গরু তো নিয়েছেন, টাকা দেন না কেন? এবার কয়, ইনশাআল্লাহ পকেটে টাকা নাই। ইনশাআল্লাহ পকেটে টাকা নাই। কয় গরু নিবেন না? কয় ইনশাআল্লাহ পরে নিমু। বাড়িতে গেছে, এবার ছোট বাচ্চা বলে, আব্বা জান আপনি কি গরু কিনেন নাই? বলে, ইনশাআল্লাহ গরু কিনেছিলাম, ইনশাআল্লাহ সুরে টাকা নিয়ে নিছি, ইনশাআল্লাহ পকেটে টাকা নাই, ইনশাআল্লাহ গরু আনতে পারি নাই। এখন তো ইনশাআল্লাহর অভাব নাই। এজন্যে ভাইরা আমার, আগামীকালকে ঢাকাতে যাব ইনশা আগামীকালকে আপনার বাড়িতে যাব ইনশাআল্লাহ। আগামীকালকে অমুক মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ থেকে শিক্ষা হলো, আমরা যখন আগামীকালকে বা পরে আরো দেরি করে কিছুক্ষণ পরে যখন কোনো কাজ করব, তখন আমরা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, জিব্রাইল আমিন বলে, হাবিব আল্লাহ তাআলা জানায় দিল, আপনি যখন কোনো কথা বলবেন তাহলে বলবেন ইনশাআল্লাহ। এরপরে জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিব আল্লাহ, শুনেন শুনেন, বেঈমানরা আপনাকে প্রশ্ন করেছে, প্রথম প্রশ্নের জবাব আপনাকে দিচ্ছি। আল্লাহ তাআলা সুন্দর করে সূরাতুল কাহফের মধ্যে বলে দিলেন। আল্লাহ বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনার কাছে তাদের পুরাপুরি ঘটনাটা, গুহা ও গর্তের অধিবাসীরা, আপনার কাছে এটা বিস্ময়কর কিনা? এবার এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি শুনেন তাদের গোটা। রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তাদের ইতিবৃত্তান্ত সঠিক বর্ণনাগুলি আপনার কাছে দিচ্ছি, শুনেন। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক, তারা ছিল কয়েকজন, কথা কয় না, তারা ছিল কয়েকজন যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের পালনকর্তার উপরে ঈমান এনেছিল। ও মুসলমান, জবান ছেড়ে বলুন তো দেখি, আমরা ঈমান এনেছি কার উপরে? আমরাও তো আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ বলেন, আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, আমরা তাদের
আমি পালনকর্তার উপরে ওই যুবকগুলি ঈমান এনেছিল। ঈমান আনার পরে আমি আল্লাহ কি করলাম, ওয়াজিদনাহুম হুদা, তাদেরকে সৎ পথে চলার জন্যে ঈমানি শক্তি আমি আল্লাহ বাড়ায় দিলাম। ঈমানের পথে চলার জন্যে ঈমানি শক্তি যিনি বাড়ায় দিলেন, আওয়াজ করে বলেন তিনি কে? এই দেশের কলিজার টুকরা যুবকেরা যখন হাতে হাত রেখে যখন মরার জন্য রেডি হয়ে গেছে, তখন এই দেশের স্বৈরাচার এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে মানুষ যখন ঈমানের জন্য মরতে প্রস্তুত হয়ে যায়, ঈমানের জন্যে জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, কোন নাস্তিক আর বেঈমান তখন ঈমান থেকে সরাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যুবকগুলি ঈমান আনলো আল্লাহর উপরে। জিবরাইল আমিন এবার আল্লাহর পয়গম্বরকে ঘটনা শোনাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আপনি দুনিয়াতে আসার কয়েক শত বছর আগের ঘটনা। এক বাদশা ছিল, যেই বাদশা মূর্তি পূজক ছিল। এই বাদশা প্রতি বছর তার এলাকার মধ্যে মূর্তির মেলা বসাইতো। এই দেশে মেলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মূর্তির মেলা বসাইতো। বসাবার পরে সমস্ত মানুষদেরকে আহ্বান করত, বৃদ্ধ, যুবক, তরুণ, মহিলা সব মেলার মধ্যে যেত। মেলার মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মেলা চলাকালীন একদিন এক যুবক ওই মেলার ময়দান থেকে উঠে চলে আসছে, এসে একটি গাছের নিচে আশ্রয় নিছে। কিছুক্ষণ পরে আরও একজন যুবক চলে আসছে, কিছুক্ষণ পরে আরও একজন, এক এক করে 7 জন যুবক একটি গাছের নিচে আশ্রয় নিল। নেওয়ার পরে অনেকক্ষণ হয়ে গেল, কেউ কারোর সাথে কথা বলে না। হঠাৎ এক যুবক জিজ্ঞাসা করতে লাগলো যে আপনি বা আমরা কেন উঠে চলে আসলাম? মেলা চলতেছে, বাদশার গোয়েন্দা বাহিনী যদি আমাদেরকে দেখে ফেলে আমাদের অবস্থা তো বড় খারাপ হয়ে যাবে। আমরা কেন আসছি? আপনি কেন আসছেন? এবার বলল, আমি কেন আসছি এটা পরে বলবো, আগে যে সর্বপ্রথম আসছে তারে তুমি জিজ্ঞাসা করো এই কাজটা সে কেন করলো। আরেকজন বলে, সর্বপ্রথম কে আসছেন? এক যুবক বলে, আমি সর্বপ্রথম আসছি। এবার বলে, কেন আসছেন? আমি এই জন্য এসেছি, বাদশা মেলা বসাইছে, লাত মানাত উজ্জাতের পূজা তারা করে, আমরা মুসলমান, আমি একজন মুসলমান, ঈমান এনেছি আল্লাহর উপরে। ঈমানওয়ালারা কখনো মূর্তির পক্ষে কথা বলতে পারে না, ঈমানওয়ালারা কখনো মূর্তি পূজা করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? এবার আরেকজন যুবক বলে, ভাই আপনি যেই জন্য উঠে চলে আসছেন আমিও তো সেই জন্যই উঠে চলে আসছি। সুবহানাল্লাহ বলেন। আরেকজন কয়, আমিও তো এই জন্যই আসছি। আরেকজন কয়, আমিও তো এই জন্যই। 7 জন যুবক হাতে হাত রেখে বলল, আমরা সবাই ঈমানদার। তাদের এই কথোপকথন বাদশার গোয়েন্দা বাহিনী দেখে ফেলছে। এখন বলেন, অবস্থা ভালো না খারাপ? এই দেশেও তো এমন গেছে, 4 জন 5 জন মানুষ বসে, ইসলামিক হোক ইসলামিক ছাড়া হোক, চায়ের দোকান পর্যন্ত 4 থেকে 5 জন মানুষ বসে একটু চা পর্যন্ত পান করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন দেশ গেছে, আগেও ছিল। এরা ওই দলের বংশধর, রক্তের কিছু বংশ আছে না নাই? আবু জাহেলের বংশ সমাজে আছে না? ফেরাউনের বংশ আছে না? আবু লাহাবের বংশ আছে না? যেমন আছে ওই আবু জাহেল যেমন দুনিয়ার থেকে লাঞ্ছনা নিয়ে মৃত্যুবরণ করেছে, ফেরাউন যেমন এই জুতার বাড়ি খেয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছে, ফেরাউন যেমন পানি খায়া মরছে, নমরুদ যেমন জুতার বাড়ি খাইছে, আজও পর্যন্ত যারা ঈমানের বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, তারাও জুতার মালা গলায় পড়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়। কথা বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এবার গোয়েন্দা বাহিনী বাদশার কানে খবর দিল, বাদশাহ আপনি, আপনার এই রাজত্বের মধ্যে তো কয়েকজন যুবক আছে, ওরা তো আপনাকে মানে না। কই কি বলো আমাকে মানে না? হ্যাঁ, তারা আপনাকে মানে না। এবার বলতে লাগলো, ওদেরকে ধরে নিয়ে আসো। যুবকদেরকে আনা হলো। যুবক, তোমরা উঠে চলে গেলা কেন? বলল, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমানদারেরা কখনো
মেলায় বসতে পারে না, ইমানদাররা কখনো মূর্তি পূজা করতে পারে না, কারণ আমরা তো এক আসমানওয়ালার উপরে ঈমান এনে ফেলেছি। বাদশাহ বলে, তোমরা যুবক, তোমাদেরকে আমার খুব প্রয়োজন, কারণ এই দেশে নেতারা যখন কর্মীদেরকে দিয়া মারামারি করায়, বুড়াদেরকে ডাকে না যুবকদেরকে ডাকে? কাদেরকে বলেন, বলেন কাদেরকে? এই দেশের প্রত্যেকটা নেতা আমার যুবক ভাইদেরকে ব্যবহার করে তারা গাড়ি করে, বাড়ি করে কোটিপতি হয়, আর আমার যুবকদেরকে রাস্তায় নামায় মারামারি করে জমিন থেকে বিদায় হয়। কথা বলুন ঠিক না বেঠিক? এই যুবকরা বুঝে না। যুবকরা একটা সিগারেটের লোভে, একটা চায়ের লোভে নেতার জন্য জীবন দিয়া দেয়। এই যুবকেরা এখন তাকায় দেখো, এই 5 আগস্টের আগে যতগুলি যুবকেরা এই সরকারের জন্যে, স্বৈরাচারের জন্যে জীবন যারা দিয়েছে, একটা যুবকের খবর আজও পর্যন্ত কেউ নিছে? কথা বলেন না, কেন নিছে? নেই। কেন নিবে? তাদের স্বার্থ হাসিল হয়ে গেছে। আপনাকে ডাল বানায় তারা ব্যবহার করেছে, আপনাকে ব্যবহার করে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। দেশ থেকে কোটি টাকা পাচার করে এই দেশ থেকে বাহিরে গিয়া ওরা আরামসে ঘুরে আর আরামসে খায়, আর এই যুবকেরা এখন দেশে পয়রা পয়রা মরে, কষ্ট করে, চেহারাও দেখাইতে পারে না। এখন সমাজের মধ্যে আছে না নাই? এ ভাই, এই দেশে আমরা চলতে গেলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শাসক বাসক থাকতে পারে। আপনার মন চায় আপনি আটরশিতে যাবেন, আপনার মন চায় আপনি দেওয়ানবাগিতে যাবেন, আপনার মন চায় আপনি আওয়ামী লীগে যাবেন, আপনার মন চায় আপনি বিএনপিতে যাবেন, কোনো বাধা নাই। স্বাধীন দেশ, তবে বুঝে যেতে হবে যেখানে গেলে আমার ঈমান চলে যাবে সেখানে যাওয়া যাবে না। ও যুবক, তুমি আওয়ামী লীগ করতে পারো, বিএনপি করতে পারো, জামাত করতে পারো, এটা একটা দলের সাথে তুমি দুনিয়ার স্বার্থে করতে পারো, কিন্তু সর্বপ্রথম হলো তোমার ঈমান। তোমার ঈমানের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ কথা বলে, আওয়ামী লীগকে তুমি জুতা পিটা করতে হবে। বিএনপি যদি তোমার ঈমানের বিরুদ্ধে কথা বলে, বিএনপিকে তোমার জুতা পিটা করতে হবে। জামাত যদি কোরআনের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে কথা বলে, তাদেরকেও তোমার জুতা পিটা করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা কি এই দল করি কিসের জন্যে? আমাদের দল করতে হবে এমন একটা দল দেখে যেই দল পরকালে মুক্তি দিতে পারে। এখানে কোন ঠিক, বাইরে গিয়া কোন বেঠিক। মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। যুবকরা কয় ফেসবুক তোয়া এখন ঘুমানো ভালো। কথা ঠিক না বেঠিক? এটাও ঠিক, সবই ঠিক। এজন্য ভাইরা আমার, যুবকদেরকে খুব প্রয়োজন বাদশার। এবার বাদশা বলতে লাগলো, শোনো, তোমাদেরকে 3 দিনের সময় দেওয়া হলো, ঈমান চারবা, না হয়তো তোমাদের কল্লা দিতে হবে। যুবক ভাইরা বলতে লাগলো, আমরা কল্লা দিতে রাজি, ঈমান দিতে রাজি না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার বাদশা বলতে লাগলো, ও যুবকেরা শোনো শোনো, তোমাদেরকে 3 দিনের সময় দিলাম, তারপরেও দিলাম, এই 3 দিন পরে তোমাদেরকে ডাকা হবে। তোমরা যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে কল্লা দিতে হবে, না হয় ঈমান দিতে হবে। যুবকেরা চলে গেল। দ্বিতীয়বার আবার ডাকা হলো, যুবক ঈমান ছাড়বা কিনা বলো। যুবকরা বলে, ঈমান ছাড়তে পারবো না, আমাদেরকে যা করার করেন। এবার বলে, আবার সময় দিলাম। বাদশার দরবার থেকে বের হইয়া এবার যুবকগুলো তারা পরামর্শ করতে লাগলো, কি করা যায়, এই দেশে থাকা যাবে না, এই দেশ থেকে আমরা চলে যাব। যেই দেশে ঈমান রাখতে পারবো না ওই দেশে আমরা মুসলমানরা থাকতে পারি। এই কথা বলে যুবকরা বলল, কিছু কিছু টাকা জমা করো, আগামীকাল সন্ধ্যাবেলা আমরা বাড়ি থেকে বের হয়ে যাব। যুবক ভাইরা যখন এই পরামর্শ করে এই যুবকগুলি বাড়িতে চলে গেল, আগামীকাল সন্ধ্যাবেলা একত্রিত হলো। এক এক করে 6 জন যুবক একত্রিত হয়ে গেল। আরেকজনের কোনো খবর নাই। তারা বলতে লাগলো, সে মনে হয় আসবে না, চলো চলতে থাকো চলতে থাকো। এবার ওই যুবকেরা হাঁটতে আরম্ভ করলো, পাহাড়ের ভিতর দিয়ে হাঁটতে আরম্ভ করলো, জঙ্গলার ভিতর দিয়ে তারা হাঁটতে আরম্ভ করলো। হঠাৎ করে
তাকায় দেখি একজন যুবক দেখা যায়। এবার বলতে লাগলো, ওই যুবকটা মনে হয় বাদশার কোনো গোয়েন্দা বাহিনী হবে। দাঁড়াও দাঁড়াও, কেউ যায় না, যদি আমরা দৌড় দিয়ে পলায়ন করে বাদশার গোয়েন্দা বাহিনী ধরে ফেলবে, আর ধরলে আমাদের শাস্তি আরো বেশি হবে, এজন্য দৌড় দেওয়া যাবে না। যুবক 6 জন যখন দাঁড়া গেল, দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই যুবকটা তাদের কাছে এসে বলে, ভাইয়েরা ভয় পাও না, ভয় পাও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা যেমন ইমানদার, আমিও যুবক তেমন ইমানদার। তোমরা ইমানদার, আমিও তো ইমানদার। এবার 6 জন যুবক তাকায় দেখে 7 নাম্বার যুবকের সাথে একটা কুকুর দেখা যায়। কি দেখা যায়? এখন কুকুরের স্বভাব হলো একটা অন্য প্রাণী দেখলে পরে হাউ মাউ করে চিল্লান দেয়, ওই প্রাণীটাকে দৌড়ানি দেয়। বিলাই দেখলে দৌড়ানো দেয়, এবার বিভিন্ন শেয়াল দেখলে দৌড়ানো দেয়। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে এবার বলে, যুবক এই তোমার কুকুরটাকে তাড়াতে হবে। ওই যুবকটা বলে, অনেক চেষ্টা করেছি, তাড়াইতে পারি নাই, কারণ হচ্ছে এটাকে 4-5 বছর ধরে আমি লালন পালন করি। যুবক যদি কুকুরটা তাড়ানো না যায়, আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে, বাদশার গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়ে যেতে পারে। কুকুরকে আঘাত করতে আরম্ভ করে দাও, কুকুর চলে যাবে। কুকুরকে আঘাত করতেছে, আঘাত করতে 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 ওই কুকুরের চামড়া ফেটে রক্ত বাইর হয়, কিন্তু কুকুরটা যায় না। আরেকজন বলে, এত আঘাত করার দরকার নাই, এটা পাথরের টুকরা হাতে নাও, কুকুরের মাথার উপরে মারো, মাথা ফেটে যাবে, রক্ত খনন হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। ওই কুকুর দুনিয়ার থেকে চলে যাবে, আমাদের জন্য সহজ হয়ে যাবে। যুবক কান্না করে, আমার এত আদরের কুকুরটা তোমরা মেরে ফেলবা, যেই কথা সেই কাজ। একজন যুবক হাতের মধ্যে যখন নাকি পাথরের টুকরাটা নিল, কুকুরের মাথায় মারবে, কুকুর সবে মাত্র আকাশের দিকে মাথাটা উঠাইয়া আসমানের মালিক আল্লাহ তাআলাকে কি যেন বলতে লাগলো। কুকুর বলতে লাগলো, মালিক তোমার এই ইমানদার বান্দারা মনে করতেছে আমার দ্বারা তার কোনো ক্ষতি হয়ে যাবে। ও মালিক, আমার অন্তরের ভাষাটা বুঝার একটা ক্ষমতা দিয়া দাও, তৌফিক দিয়া দাও, আমার জবানটা খুলে দাও। আমি কুকুর তোমার ইমানদার বান্দাদের পক্ষে একটু কথা বলতে চাই। এই কথা বলতে দেরি হলো, কুকুরের জবান আমার আল্লাহ খুলে দিল। সুবহানাল্লাহ কোন? কুকুরের জবান কে খুলে দিলেন? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কুকুর এবার জবান খুলে গেল। কুকুর ডাক দিয়া বলে, ও যুবক, চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমরা যেমন ইমানদার, আমার দ্বারা তোমাদের ইমানের কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা তোমাদের ইমানের হেফাজত হবে। এবার কুকুর যখন এই কথা বলল, যুবকরা অবাক হয়ে গেল। এবার যুবকরা চলতে লাগলো, চলতে চলতে সকাল হয়ে গেল। এবার বাদশার গোয়েন্দা বাহিনী দেখার তো একেবারে যখন তখন দেখে ফেলতে পারে। ভাইরা আমার, এবার যুবকগুলি সকাল হয়ে গেল। তারা যখন সকাল দেখতে পেল, এবার বলল, এই মুহূর্তে তো বাদশার গোয়েন্দা বাহিনী আমাদেরকে ধরে ফেলতে পারে, তাহলে চলো আমরা একটা পাহাড়ের গুহার ভিতরে আমরা আশ্রয় নেই। এবার তারা যখন পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিবে, তখন তারা আল্লাহ তাআলাকে বলতে লাগলো, ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আর একটু জোরে কোন। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার যুবকগুলি বলে, গুহার ভিতরে যখন আশ্রয় নেয়, বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া,
রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আয় আমাদের রব আপনি আমাদেরকে রহমত দান করুন। রহমত দেওয়ার মালিক তিনি কে? আল্লাহর কাছে রহমত চাইলেন, শুধু কি রহমতি চাইলেন না, না ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। তখন তারা বলল, আয় আমাদের প্রভু আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। যুবকরা যখন এই কথা বলল, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যুবকগুলো রহমত চাইল, আল্লাহর কাছে রহমত চাইল, তাদের কাজ যেন সঠিকভাবে পূর্ণ হয় সেটা চাইল। চাওয়ার পরে আল্লাহ তাআলা পরের আয়াতে চমৎকার করে বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। যুবকরা যখন আল্লাহর কাছে রহমত চাইল, আল্লাহ কয় তাদেরকে আমি আল্লাহ কানের উপরে নির্তার একটা পর্দা আছে, ওই পর্দাটা আমি ফেলে দিলাম। এখন অনেকে বলবে হুজুর তাহলে শুনেন শুনেন, আল্লাহর কাছে তারা রহমত চাইল, আল্লাহ তাআলা কেন তাদেরকে কানের পর্দা ফালায়া দিল? এখান থেকে একটি তথ্য হলো, আমরা যখন ঘুমাই অনেক সময় চোখ বন্ধ থাকে, মনে হয় যেন আমরা গভীর ঘুমে, কিন্তু ঘরের ভিতরে কি হয় না হয় সব আমরা কানে শুনতে পাই। কথা কোন ঠিক কিনা? আবার অনেক সময় দেখা যায় চোখটা একটু একটু মাঝে মধ্যে খুলে, কিন্তু দেখা যায় কিছুই শুনতে পায় না। আরেকজন কয় কিরে অমুক ঘরে দিয়ে মারামারি হইল, জামাই বউয়ে ফিটাফিটি হইল, বউ দেয় একটা, জামাই দেয় একটা, জামাই দেয় একটা, বউ দেয় দুইটা। এমন জামাই বউ সমাজের মধ্যে আছে না নাই? ঠিক তদ্রূপভাবে অনেক সময় ঘুমাইলে দেখা যায় চোখ বন্ধ থাকে কিন্তু কান দিয়া সব কিছু শোনা যায়। আবার অনেক সময় কিছুই শোনা যায় না, অনেক কিছু হয়ে গেলেও শোনা যায় না। তার মানে এখান থেকে বিষয় হলো, আমরা ঘুমানোর আগে চোখ ঘুমানোর আগে কান ঘুমায়। যার কান ঘুমিয়ে যায় ওই বান্দাটা ঘুমায়া যায়, যার কান সজাগ থাকে ওই বান্দা ঘুমাইতে পারে না। এখন কি মনে করেন যুবকদেরকে আল্লাহ তাআলা রহমত দিলেন? কি রহমত দিলেন? আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলেন, তারা যখন আমি আল্লাহর কাছে রহমত চাইল, আমি আল্লাহ তাদের ঘুমের কানের পর্দা ফালায়া দিলাম। কেমনে ঘুম পাড়াইলাম? আল্লাহ তাআলা বলেন, কতদিন আমি ঘুম পাড়াইলাম? আল্লাহ কয়, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ তাআলা বলেন, তারা যখন আমি আল্লাহর কাছে রহমত চায়া যখন গুহার ভিতরে শুয়া পড়ল, কানের পর্দা ফালায়া দিয়া আমি আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 309 বছর পর্যন্ত আমি আল্লাহ ঘুম পাড়ায়া রাখলাম। কতদিন ঘুম পাড়াইলেন? 309 বছর ঘুম পাড়াইলেন। আল্লাহ কেমনে ঘুম পাড়াইলেন? গুহার গর্তটা ছিল অনেক বড়, সূর্য উঠলে তো সূর্যের আলো যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে কেমনে ঘুম পাড়াইলাম জানোনি? সূর্য কি কাজ করছে? আল্লাহ বলে, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا
মুরশিদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সূর্য উঠত, ওই সূর্যটা যখন উঠত, আমি আল্লাহ এমনভাবে উঠাইতাম, ডান দিক দিয়া আস্তে করে কাত করে আমি আল্লাহ উঠাইতাম। ডুবে যাওয়ার সময় কাত করায়া আমি আল্লাহ ডুবাইয়া দিতাম, যেন সূর্যের আলোটা তাদের চোখের মধ্যে না লাগে। সব কিছু হলো রব্বুল আলামিন পালন কর্তার একটি অন্যতম একটি, আল্লাহ রব্বুল আলামিনের অন্যতম একটি বৈশিষ্ট্য, যে বান্দারে এমনভাবে ঘুম পাড়াইছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই, দুনিয়ার কেউ তাকে গুমরা করতে পারে না। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই না, গোটা পৃথিবীর মানুষ কেউ তারে হেদায়েতের পথে আনতে পারবে না, তার কোনো সাহায্যকারী পাবে না। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে কেমনে ঘুম পাড়াইছিলাম এটা তোমরা জানো নি। তারা যখন ঘুমাইছে চোখ খোলা রাইখা ঘুমাইছে। সুবহানাল্লাহ কোন? চোখ খোলা ছিল ঘুমের মধ্যে। কারণটা হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতু যিরাআইহি ফিল ওয়াসিদ। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে এমনভাবে ঘুম পাড়াইলাম, ওয়া কালবুহুম বাসিতুম যিরাআইহি ফিল ওয়াসিদ, তাদের সঙ্গে যে কুকুরটা ছিল গর্তের সামনে পা দুইটা দিয়া চোখ বড় বড় করে তাকায় রইছে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, আপনি যদি দেখতেন আপনিও ভয়ে পলায়ন করতেন, আপনি যদি দেখতেন আপনিও ভয়ে পলায়ন করতেন। আল্লাহ তাআলা এখানে তাদেরকে একদিন নয়, 2 দিন নয়, 309 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রেখে তাদেরকে যখন ঘুম থেকে উঠালেন, তখন তারা কি বলতে লাগলেন শোনেন। তারা বলতে লাগলেন, ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম قالوا لبثنا يوما أو بعض يوم। ঘুম থেকে ওঠার পরে একজন কয় কতক্ষণ ঘুমাইলাম, আরেকজন কয় মনে হয় সকালে ঘুমাইলাম বিকালে উঠলাম, আরেকজন কয় না না মনে হয় আরেকটু বেশি ঘুমাইলাম। আসলে তারা কয়দিন ঘুমাইছে? 309 বছর ঘুম পাড়াইছে। আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে না নাই? ভাইরা আমার, এবার যখন তারা ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠলে পরে খাইতে মন চায়, ক্ষুধা লাগে, তখন তারা একজনকে সিলেক্ট করলো, করার পরে বলল, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه। তারা বলতে লাগলো যে চলো চলো বাজারে যাও, হালাল খাবার আমাদের জন্য খরিদ করে নিয়ে আসো। একজন যুবক বলল, তাকে নিয়ে যাও, বলে তারে পাঠাও। এবার যুবক যখন গর্ত থেকে বের হয়ে বাজারের দিকে যাবে, বাজার থেকে বের হইয়া তো তাকায় দেখে পর্দা সেতু দেখা যায়, দেখা যায় আপনার বিশাল বড় বড় ফ্লাইওভার। কিরে, সকালবেলা তো আমরা ঘুমাইলাম, এখন ওইটা দেখি অবস্থা, তার কারণটা কি? আসলে কি সকালে ঘুমাইছে না 300 বছর আগে ঘুমাইছে? 300 বছর আগের পরিস্থিতি। আরে 300 বছর বাদ দেন, 20 বছর আগে যারা বাংলাদেশে ছিল, যারা এই ধরেন 20 বছর দেশে আসে না, এখন আসার পরে দেখবে কিরে আগে কি দেখছিলাম আর এখন কি দেখি, দেখে তাকায় দেখবে পর্দা সেতু হয়ে গেছে, বিশাল বড় বড় ফ্লাইওভার। ওই যুবক গুহার থেকে বের হইয়া ভয় পাইতে লাগলো, কি ব্যাপার বুঝলাম না, কি থেকে কি হয়ে গেল, তবে আমাকে সাবধানে বাজারে যেতে হবে। যুবক এবার আস্তে আস্তে করে বাজারের দিকে চলে গেল। বাজারে যাওয়ার পরে এবার দোকানদারের কাছ থেকে টাকা দিল, কয় আগে খাবার দেন, হালাল খাবার দেন। এবার দোকানদার বলে, কি ব্যাপার, হালাল খাবার আবার কি কয়? কারণ ওই সময় তো সব ছিল মুসলমানের দোকানদার। সে মনে করছে তার সাথী ভাইরা বলে দিছে হারাম খাবারও থাকতে পারে, সাবধান দেখে শুনে নিয়ে আসবা।
এমন সময় যুবক দোকানদারের কাছ থেকে যখন খাবার নিল, নেওয়ার পরে এবার টাকাটা দিল, দোকানদার টাকার দিকে একবার তাকায় আর একবার ওই লোকটার দিকে তাকায়। কিছুক্ষণ চিন্তা করে মনে মনে ভাবলেন, এই লোকটা মনে হয় কোনো আপনার গোপন সম্পদ পেয়েছে, ওরে ধরতে হবে ভালো করে। ওই যুবককে ধরলো। যুবক বলো দেখি কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কোথায় থেকে টাকাগুলা নিয়ে আসলা? কয় কেন কেন, গতকালকেই তো আমরা এই টাকাগুলা নিয়ে আমরা কয়েকজন যুবক ঈমান হেফাজতের জন্যে আমরা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। ওইটা কি কথা কয়, দর এটারে ভালো কইরা বাদশার কাছে নিয়ে গেল। ওই সময়ের বাদশার কাছে যাওয়ার পরে ওই সময় ওই বাদশার লোকেরা সবাই মিলে পাহাড়ের গর্তের কাছে গেল। কয়েকটা রেওয়ায়াত আছে, কেউ বলেছেন এবার যুবক বলল আপনারা দাঁড়ান, আমি আগে ভিতরে যাই, আপনাদেরকে দেখলে আমার লোকেরা সব অজ্ঞান হয়ে যাবে, আগে আমি তাদেরকে ঘটনা খুলে বলি। এবার যুবক পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে আল্লাহর কাছে তারা মৃত্যু চাইলেন, আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিয়া দিলেন। 2 নাম্বার রিওয়ায়াত হলো ওই বাদশাহ গুহার ভিতরে ঢুকছে, তাদের সাথে কথোপকথন হয়েছে, এবার ওই বাদশাহ বের হয়ে গেছে। আবার কেউ বলেছেন না না, যুবক যখন গুহার ভিতরে ঢুকলো, ঢুকার পরে বাদশাহ এবং লোক সকলকে ওই গুহার সামনে দাঁড় করাইয়া চলে গেল। আল্লাহ রব্বুল আলামিন ওই বাদশার আন্দাজ থেকে গর্তটাকে সরাইয়া দিল এবং ওই পাহাড়ের উপরে বাদশাহ একটা পাথর দিয়ে লিখে দিল, ওই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করে নিল। ও মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, ঈমান হেফাজতের জন্য চেষ্টা করলে হেফাজত করবেন কে? আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? তাহলে এবার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দিলেন, হাবিব 3টা প্রশ্নের মধ্যে একটা হলো 7 যুবকের ব্যাপারে, যে 7 যুবক ঈমান হেফাজতের জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। বিস্তারিত ঘটনা শোনাইলেন। এজন্য ভাইয়ারা আমার, আমরা যদি ঈমান শিখতে চাই, কোরআন যদি শিখতে চাই, ঈমান ভঙ্গের কারণ যদি আমরা জানতে চাই, উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার কোনো বিকল্প নাই। আদর্শওয়ালা মেয়ে যদি বানাতে চান, স্বামীর বাড়িতে যাওয়ার পরে কোনো দিন আপনার কাছে স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে না, শ্বশুর বাড়ির বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে না, এমন যদি বানাইতে হয়, মহিলা মাদ্রাসার কোনো বিকল্প নাই, মাদ্রাসায় পড়া ছাড়ার কোনো বিকল্প নাই। কথা কোন ঠিক কিনা? ও ভাই, এখন বলবেন হুজুর ওয়াজ কইরা খালি মাদ্রাসার গুরুত্বই বুঝাইলেন, সব হুজুররা মসজিদেও কয় কোরআন পড়ার কথা, তাহলে আমরা কি ডাক্তার বানানোর দরকার নাই, ইঞ্জিনিয়ার বানানোর দরকার নাই? ও মুসলমান ভাইয়ার আমার, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, আপনি পড়ান, তবে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেন। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথমে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। কোনো মানুষ যদি নামাজে অশুদ্ধ পড়ে, নামাজ হবে না। হবে নাকি? নামাজ হবে না। এখন যদি আমি বলি এখানে দাঁড়ান তো দেখি শুদ্ধ করে কালেমা ডাকুন, কয়জনে পারবেন? যদি বলি সূরাতুল ফাতিহা পড়েন, অনেকে পারবে না। তাহলে দেখেন 50 বছর বয়স হয়ে গেল, এখনো সূরা ফাতিহা ঠিক করতে পারলেন না। এখন আপনার ঘরে যে আল্লাহর বান্দা জন্ম নিবে, আপনার ঘর থেকে উরস থেকে যে সন্তানটা জন্ম নিবে, আপনি মরলে পড়ে কবরের পাশ দিয়া গান বাজায়া যাবে, আপনার কবরের পাশে খাড়ায়া পেশাব করবে, এটা তো কোনো ধরনের খারাপ কথাই না।